الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিলটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে জবান খুলে আমরা সবাই দরুদ ইব্রাহিমি পাঠ করি। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সবাই জোরে জোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিআ খাসালিহি দরুদ শরীফ পড়তে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? জবান খুলে মহব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दावा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান
খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরামের পণ্যভূমি সুনামগঞ্জের জয়নগর আল ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে 2 দিনব্যাপী ঐতিহাসিক 17তম তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্ভ্রান্ত সুধী সমাজ, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার কলিজার টুকরা ছাত্রবৃন্দ, আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মালিক পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই অঞ্চলের অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে গুনাহ মাফের লক্ষ্যে আমাদেরকে এই মুতাবাররক মাহফিলে আসবার বসবার, উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবার সুযোগ দান করলেন। আসুন সেই মনিবের দরবারে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, সিংহ শাবদলের মতো গর্জন করে বলিষ্ঠ আওয়াজে সমস্বরে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাত গভীর অংশে উদ্ভাসিত হচ্ছে। ওয়াজ করার মুভমেন্ট, ওয়াজ শোনার মুভমেন্ট আপনাদেরও নাই, আমারও নাই। আর বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ বাংলাদেশের গর্বের ধন, যিনি বাংলা মায়ের সম্মান আর ইজ্জতকে কুরআনুল কারীমের খেদমতের মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী আলোড়িত করেছেন, উজ্জ্বল করেছেন, তিনি আমাদের সেরতাজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতির জবানে। আপনারা আলোচনা শুনেছেন, সূর্য উঠলে যেমন চন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না, চন্দ্রের অস্তিত্ব যেমন ম্লান হয়ে যায়, বড়দের সামনে আমি একেবারে নগণ্য মানুষ। যেহেতু বসেছি অল্প সময় কিছু আলোচনা করার জন্য, আপনাদের সামনে কালামে হাকিমের একটি সুপরিচিত আয়াতে কারিমা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুপ্রিয় সুধী, আমি আমার আলোচনার সূচনা লগ্নে আপনাদের জ্ঞাতার্থে বিষয়টা স্পষ্ট করতে চাই। সেটি হচ্ছে, কোন রাজনৈতিক দলের প্রভান্বিত হয়ে আমি এখানে বসি নাই। বাংলাদেশের তথাকথিত কোন রাজনৈতিক দলের সঙ্গে আমার আদাওয়াতি কিংবা দুশ্মনী নাই। আমি এসেছি আল্লাহ পাকের শানে আলোচনা করার জন্য, বিশ্বনবীর প্রশংসার বাণী উচ্চারণ করার জন্য, কুরআনুল কারীমের পক্ষে কথা বলার জন্য। একটি বিষয় আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হলো, সেটি হচ্ছে যে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বললে নাস্তিক মুরতাদদের কলিজায় আঘাত আসবেই। যার কলিজায় আঘাত আসুক, যার অস্তিত্বে আঘাত আসুক, কিন্তু আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর বরত্বের শান, নবী পাকের রিসালাতের শানের আলোচনা ছাড়া যাবে না। ঠিক কিনা? জোরে করে আওয়াজ করুন। মৌসুমটা মুসলমানের জন্য অত্যন্ত নাজুক। আজ গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন গোটা দুনিয়াতে প্রজ্বলিত সূর্যের মতো মুসলমানের উপর করুণ নির্যাতনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। সুপ্রিয় সুধী, গোটা দুনিয়ার সমস্ত কাফের, গোটা দুনিয়ার সমস্ত বেঈমান, গোটা দুনিয়ার সমস্ত মুরতাদেরা একাত্তা হয়ে পৃথিবীর এরিয়াকে ভাগ করে করে মুসলমানের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এই মুহূর্তে আমরা যদি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করি, দেখব ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম করছে ইসরায়েলের ইহুদিরা। ভাইরা আমার, আমরা যদি গোটা আরব বিশ্বের দিকে তাকাই, মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, দেখবেন গোটা মধ্যপ্রাচ্যকে টার্গেট করে সিরিয়া বলেন, লিবিয়া বলেন, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, এই সমস্ত রাষ্ট্রে মুসলমানদেরকে টার্গেট করে জুলুম নির্যাতন চালাচ্ছেন ইউরোপ আর আমেরিকার খ্রিস্টানেরা।
পাক ভারতীয় উপমহাদেশের দিকে তাকান, গুজরাট বলেন, কাশ্মীর বলেন, আহমেদাবাদ বলেন, হায়দ্রাবাদ বলেন, এই সমস্ত অঞ্চলে মুসলমানের উপর জুলুম করে হিন্দুরা। আর বর্তমান সময়ে 4 মাস ব্যাপীকাল অনবরত অব্যাহতভাবে মুসলমানের উপর জুলুম করছেন আরাকানের বুকে বার্মার বৌদ্ধ জানোয়ারেরা। এর অর্থ হচ্ছে একদিকে মুসলমানের উপর জুলুম করে ইহুদিরা, একদিকে খ্রিস্টানেরা, একদিকে হিন্দুরা, একদিকে বৌদ্ধরা, তাম পৃথিবীর সমস্ত বেঈমানেরা একাত্তা হয়ে মুসলমানের উপর জুলুম অত্যাচার করছে। উদ্দেশ্য আল্লাহর দুনিয়া থেকে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু পরিষ্কার বক্তব্য, বাস্তব কথা হচ্ছে আল্লাহ বলেন আঘাত আসবে, জুলুম হবে, অত্যাচার হবে। জুলুম আর অত্যাচারের মাধ্যমে আমি আল্লাহ ইসলামের আলোকে বাড়ায় দেব। কেন? ইসলামের এই সোচ আমি আল্লাহ পাকের কুদরতি হাতে। আওয়াজ করে সবাই বলেন সমস্ত ক্ষমতার মালিককে। কে আপনাদের ক্ষমতা হচ্ছে নাকি? সবাই 2 হাত উঠান তো, 2 হাত উঠান তো, হালকা করে হাতটা নাড়া দেন তো, হালকা করে উঠায় রাখেন, সবাই হাত উঠায় রাখেন, বলেন আল্লাহু আকবার। হয় না ইসলাম করে আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। হাত নামান। ঘুম আছে? ঘুম আছে নাকি? তাকে আমাকে বলবেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেব। এবার আওয়াজ করে সবাই বলুন আকাশের মালিককে। আল্লাহ নামের আওয়াজ আরো বড় হবে, জোরে বলেন কে? চিৎকার মেরে বলেন কে? জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? রিজিকের মালিক কে? আর বাচ্চা দেওয়ার মালিক হলো বাবা। কে? জোরে কোন তো, আওয়াজ করে কোন, আওয়াজ। আজকে এখান থেকে আল্লাহ নামের ধ্বনি উচ্চারণ করতে হবে বিকট শব্দের মাধ্যমে। যে আওয়াজ করেছিল আজ থেকে ১৭ বৎসর পূর্বে শাহজালাল মুজাহিদ ইয়ামানি সুরমা নদীর তীরে, যা রাজার ধ্বনির বদলতে রাজা গোবিন্দের প্রসাদ ভেঙ্গে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। আজকে সুনামগঞ্জের এই জমিন থেকে আল্লাহু আকবার রাজার ধ্বনি উচ্চারিত করব শাহজালালের মতো, যেন সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে যায়। ভয়টা লাগে? সমস্যা সমস্যা? আচ্ছা আপনারা আওয়াজ করে বলেন আমি শুনি, মূর্তির কোন ক্ষমতা আছে? যারা না করেন নাই আপনারা মনে মনে ভাবতেছেন ক্ষমতা আছে। মুসলমান, আমি বক্তব্য ক্লিয়ার করে দিই, আমাদের দেশে হিন্দু আছে না নাই? কথা কয় না মুসলমান? হিন্দুদের মন্দিরে মূর্তি আছে না নাই? আমাদের দেশে বুদ্ধ আছে না নাই? বুদ্ধদের গির্জায় মূর্তি আছে না নাই? আমাদের দেশে খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানদের চার্চে মূর্তি আছে না নাই? আল্লাহর কসম, বাংলাদেশের কোন আলেম কিংবা কোন মুসলমান হিন্দুদের মন্দিরের মূর্তির বিরুদ্ধে, বৌদ্ধদের গির্জার মূর্তির বিরুদ্ধে কিংবা খ্রিস্টানদের চার্চের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। বরঞ্চ ইসলামী স্টেটে, ইসলামী রাষ্ট্রে বিধর্মীদের এই ধর্ম উপাসনালয় পাহারা দেওয়া মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম। কথা কয়। কেউ কেউ আমাদের বক্তব্যে সাম্প্রদায়িক উস্কানি গ্রাম খুঁজতে চাই, তাদেরকে পরিষ্কার করে বলবো, হিন্দু ভাইরা আছে থাকবে, বৌদ্ধরা আছে থাকবে, খ্রিস্টানেরা আছে থাকবে, তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবে, করতেছে, করতে থাকবে, কোনো বাধা নাই। কিন্তু যে মূর্তির কোনো প্রাণ নাই, যে মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তিকে যদি সুপ্রিম কোর্টের সামনে নেই বিচারের প্রতীক বানিয়ে রাখার পায়তারা হক করা হয়, তো বাংলাদেশের রক্তের বন্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। আস্তিকার দালালরা হুঁশিয়ার সাবধান। সুপ্রিম কোর্টের মূর্তি কেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এবার আওয়াজ করে বলবেন মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তি হাঁটাচলা করতে পারে? মূর্তি মানুষকে কুষা টুসা দিতে পারে? এই যে হিন্দু ভাইরা মূর্তির সামনে যে মিষ্টি রাখে, মিষ্টিতে মাছি বসে, মূর্তি কি মাছি দাঁড়াইতে পারে? মূর্তির কোন প্রাণ আছে? এটা জড় পদার্থ, নিষ্প্রাণ। এটা আবার মানুষকে কল্যাণ দেখে নেই।
আরেকটি বিষয় হলো মূর্তিরে মানুষে বানায়, আর মানুষে কে বানাইছে? সুরে আওয়াজ করে বলেন কে বানাইছে? দেখুন, আজকের পৃথিবীর পরাশক্তি হলো আমেরিকা। আমেরিকা হলো মুসলিম বিদ্বেষী রাষ্ট্র। বিশেষ করে আজকে আমেরিকার ক্ষমতায় তিনি সমাসীন হয়েছেন, প্রান্ত গোটা মুসলিমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আমেরিকার ক্ষমতায় এসেছেন। তারপর আপনারা জানলে অত্যন্ত আশ্চর্য হবেন, আমেরিকার সুপ্রিম কোর্টের দেওয়ালে নেই বিচারের প্রতীক হিসাবে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে ফলক হিসাবে রেখে দিয়েছেন। আজকে ভারতের দিকে তাকান, যাদের জন্মই হলো মূর্তি পূজা করে, তাদের সুপ্রিম কোর্টের সামনেও মূর্তি নেই। কিন্তু দ্বিতীয় অধ্যুষিত মুসলিম কান্ট্রির সোনার বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি বানানো হয়েছে। দৃশ্যটা হলো এরকম, আমার দিকে তাকান, একটু হিন্দু মেয়ের, একটি হিন্দু মহিলার দৃশ্য। চোখ বাঁধা, এক হাতে তরবারি, এক হাতে দাঁড়িপাল্লা, নিচে লেখা দেওয়া হলো এর নাম গ্রিক মূর্তি, এটা হলো নেই বিচারের প্রতীক। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। সুরে বললে মামলা হবে তো মেয়ে স্যার, এত সুরে কথা বলেন কে মেয়ে স্যার? আজকে মুসলমান জমানে আওয়াজ বন্ধ করেছি বলেই নাস্তিকের আমাদের ইমান নিয়ে তারা হত্যা করছে। আজকে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো হয়ে হয়ে গেলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিষয়টা পরিষ্কার করে বলি, আমাদের বাংলাদেশের একজন নেতা আছে, ওনার বাড়ি হলো নারায়ণগঞ্জ, যার নাম শামীম ওসমান সাহেব। তিনি গত 2 সংসদ অধিবেশন পূর্বের অধিবেশনে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজকের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি নাকি বর্তমান জমানার রাবিয়া করছেন। কেন নাউজুবিল্লাহ কেন করেন আপনারা? আমাদের প্রধানমন্ত্রী রাবিয়া বসতে হলে আপনাদের কোন আপত্তি আছে নাকি? আমার কোন আপত্তি নেই। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়েন। আমিও বলবো, এই সমাজে যে নারী তাহাজ্জুদ পড়ে আসলে তিনি রাবিয়া বসছেন। বিশ্বাস করেছি সহজ সরল মানুষ, কিন্তু সুপ্রিম কোর্টের সামনে যখন মূর্তি বাইসা উঠছে, বক্তব্যকে আমার এক্সপান্স করা লাগছে। আরেকটি দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে, এই তো আমাদের ম্যাডাম হাসিনা, যিনি বাংলাদেশে আসলে তাহাজ্জুদ নামাজ পড়েন, নির্বাচনের আগে ভোটটি লাগান, আবার মামুর বাড়ি দিয়ে গিয়ে সিঁদুর করেন। পরিষ্কার বক্তব্য বলে দিতে চাই, সরকার যদি মূর্তির পক্ষে অবস্থান গ্রহণ করেন, অবস্থান পরিষ্কার করুন। সেনাবাহিনী যদি মূর্তির পক্ষে অবস্থান করুন, অবস্থানকে পরিষ্কার করুন। পুলিশ যদি মূর্তির পক্ষে অবস্থান করুন, অবস্থান পরিষ্কার করুন। এই দেশের 14 কোটি মুসলমান মূর্তিকে উৎখাত করতে মুখে রক্ত দিতে প্রস্তুত আছে। মুসলমানদের অ্যাকশন, কোরআনের অ্যাকশন, মুসলমান শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। 1 সেকেন্ডের জন্য কোন মুসলমান যদি ইয়াকিন করে 1 সেকেন্ডের জন্য যে মূর্তি নেই বিচারের প্রতীক, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। আজকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে বেঈমান বানানোর পাতায় পাইতারা করা হবে, আর মুসলমান করে বসে থাকবে, তা হতে পারে না। মূর্তির ব্যাপারটা আমি ক্লিয়ার করি। 1500 বছর পূর্বে যেদিন বিশ্ব নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, নবীর আগমনের সময়টাকে মিলাদুন নবী বলা হয়। বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের দেশে একদল নামদারি সুন্নি ভাইয়ের নামদারি হয়েছে। আপনাদের এই সুনামগঞ্জ আছে কিনা? আসছে দিকে ওনারা কওমে উলামায়ে কেরামদেরকে ইশারা করে বলে, আমরা নাকি মিলাদুন নবী মানি না। আল্লাহর কসম, আমরা নবীর মিলাদুন নবী মানি, কিন্তু মিলাদুন নবীর নামে নাচানাচি, তামাশা আর খিচুড়ি এগুলো আমরা মানি না। কথা বুঝেন নাই মনে হয়? নবীর জন্ম না মানলে নবী আমরা পাইলাম কোথেকে?
কিন্তু আরেকটি বিষয় মনে রাখতে হবে, মিলাদুন নবী আলোচনার বিষয়, এখানে আমলের কোনো বিষয় নেই। কেন? রাসূল আসবেন পৃথিবীতে, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আসবেন পৃথিবীতে সময়টাকে মুনাব্বার করার জন্য, স্মৃতিময় করে রাখার জন্য আল্লাহ কিছু কুদরত আর মর্যাদা ঘটাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। সব জায়গায় ঠিক ঠিক করেন না স্যার, কি করি না বুঝবে না। ওইদিন আপনার ইয়েতে গেছিলাম উত্তরবঙ্গে, ওয়াজ করে জিজ্ঞেস করে বুঝছেন, এরা মাথা নাড়াই। মাথা নাড়ানোর অর্থ কি বুঝছে? আমি আমার ভালো করে বুঝাইলাম, এটা বুঝছেন, আবার জুড়ে মাথা নাড়ান। সর্বনাম সুবাস্ত বুঝতেছেন, আবার ভালো করে বোঝাই জিজ্ঞেস করলাম বুঝেছেন? এবার এত জুড়ে মারান মাথা নাড়াইতেছে, মনে হয় হইয়া পড়বে। আমি সভাপতি মহোদয় কইলাম যে ওয়াজ করে তো লাভ নাই, বুঝতেছে না। হুজুর সবাই তো বুঝতেছে। বললাম তবে যে মাথা নাড়াই, হুজুর আমগো এলাকায় বুঝলে মাথাটা নাড়ায়। আপনারা কি করেন? হ্যাঁ, ভালো করে বুঝেন, নবী আসবেন পৃথিবীতে, আল্লাহ পাক সময়টাকে স্মৃতিময় করে রাখার জন্য কিছু মুআজিজা ঘটাইছেন। যেমন সিরতে ইবনে হিশাম, সিরত বিশ্বকোষ, সিরতে মুস্তাফা সহ প্রায় 56টি সিরতের কিতাবের মধ্যে এসছে পৃথিবীর সন্তানরা আছে চিত হয়ে, রাসূল এসছেন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে। ফেলে দেন, ঠিক মেলে ফেলে দেন। শুধু তাই না, আপনি আমি পৃথিবীতে এসেছি ওয়া ওয়া করে কেঁদেছি, আর রাসূল পৃথিবীতে এসে আল্লাহর প্রশংসা আদায় করেছে। সিরত প্রণেতারা দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময় আরবের বড় বড় মানুষগুলো আল্লাহর ঘরে আল্লাহর পরিবর্তে 360টি মূর্তি স্থাপন করে তারা মূর্তিকে সিজদা করত। আল্লাহর ঘরের চাবি যার হাতে ছিল, তিনি সকালবেলা প্রত্যুষে দরজা খুলে দেখেন সমস্ত মূর্তিগুলো আল্লাহরে সিজদা দিচ্ছে। আওয়াজ করে আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। আজকের পৃথিবীর পরাশক্তি যেমন আমেরিকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময় পরাশক্তি ছিল পারস্য। পারস্যের মানুষগুলো ইতিহাস বর্তারা লেখেন, আল্লাহর পরিবর্তে তারা আগুনকে, অগ্নিশিখাকে পূজা করত। তারা মনে করত আগুন হলো সর্বময় ক্ষমতার মালিক। রাষ্ট্রের পক্ষ থেকে অগ্নিশিখা প্রজ্বলিত করা ছিল, রাষ্ট্রের মানুষগুলো আগুনকে আল্লাহর পরিবর্তে সিজদা করত। নবী আসলেন মক্কাতুল মুকাররমায়, মক্কা থেকে হাজার হাজার মাইল দূর পারস্যের এই আগুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আল্লাহ পাক নিভাইয়া দেন। রাসূল আসলেন, মূর্তিগুলো আল্লাহকে সিজদা করেছে। রাসূল আসলেন, পারস্যের আগুন নিভে যায়। আল্লাহ পাক গোটা দুনিয়াব্যাপী মেসেজ দিলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সত্য নবী সত্য ধর্ম নিয়ে এসেছে, মূর্তি পূজা, আগুনের পূজার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। পৃথিবীতে একমাত্র ইবাদত কায়েম হবে কার? জোরে করে আওয়াজ করবেন, কার ইবাদত? বয়স হয়ে গেল 40, আসলো কুরআনুল কারীমের ওহী, হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। দাওয়াত দিলেন মক্কার প্রান্তে, চলল জুলুম আর নির্যাতন। চলতে 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 চলে গেল 13 বছর। রাতের বেলা কাফেররা মিটিং করে, আজকে এই তো সময় মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া। ও সুনামগঞ্জের ভাইরা আমার, ভালো করে শুনেন। মিটিং করে, সলা পরামর্শ করে রাতের বেলা সমস্ত কাফেররা রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে যায়। সাহাবীরা কান্দে, বিবিরা কান্দে, রাসূল হতাশ। ইত্তবসুর আকাশের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার ঘরের চতুর্দিকটা কাফের পরিবেষ্টন করে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য আপনি নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, এই কাফেরদের পরিবেষ্টনে থেকে আপনাকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বড় মজার ব্যাপার হলো, আল্লাহ রাসূলকে বললেন এক মুষ্টি বালি আপনি দেন। কথা বুঝতেছেন সবাই নাকি?
বলেন কুরআনুল কারীমের আয়াত পড়েন। দয়ার নবী মায়ার নবী কুরআনুল কারীমের আয়াত পড়েন। আল্লাহ তাআলা ডাকতে বলে হাবিব বালির মধ্যে ফু দিন। অসুনাম মন্দির বাইনা কোন বস্তু যদি হাতের মধ্যে রাখেন, বস্তুটা যদি ফু দেন সামনের দিকে যাবে, কিন্তু না না, বিশ্ব নবীর জবানের বরকতের ফু, কুরআনুল কারীমের আয়াতের বরকতে আমার মালিক আল্লাহ ডাকতে বলে হাবিব বালির মধ্যে ফু দিয়েছেন আপনি, আপনাকে উদ্ধার করার জন্য আপনার ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ানো সমস্ত কাফেরের চোখে পানি পৌঁছায় দিয়েছি আমি আল্লাহ। আর চোখ খোলার মনে কঙ্গ, যদি ক্ষুদ্র কোন বস্তু পরে মনে হয় পাহাড়টা পড়েছে, কাফেররা চোখ ফেলতে লাগলেন। আল্লাহ বলেন রাসূল আপনি আর ঘরে থাকবেন না, বের হয়ে যান, রাস্তা ক্লিয়ার করে দিয়েছি। সূরা বলেন সুবহানাল্লাহ, সূরা বলেন সুবহানাল্লাহ। অনেকে আমগুলো কয়, আমার এক বিশেষ করে কদিন আগে গোয়েন্দা আমার প্রশ্ন করে, হুজুর এত জোরে জোরে কথা কেন করেন, এত বড় বড় কথা কেন করেন? আমেরিকার হাতে ক্ষমতা, রাশিয়ার হাতে ক্ষমতা, ভারতের হাতে ক্ষমতা, চীনের হাতে ক্ষমতা, মুসলমানের তো কোনো অস্ত্র নাই। আমি বললাম যে মুসলমানের যে অস্ত্র আছে পৃথিবীর কোন কাফেরের বাচ্চার সেই অস্ত্র নাই। মুসলমানের সাথে আছে কে? জোরে কোনটা আওয়াজ করে বলতো কে আছে? আর আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান কেউ আছে নাকি? সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমান আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমার হয়ে যাবে। মুসলমান তুমি কার হয়ে যাও? আমরা হয়ে গেছি টাকা আর পয়সার আর জমিনের, যার জন্য কাফেরদের মায়ের আমরা খাই। কথা বলেন না, আওয়াজ করে বলেন না, ঠিক কিনা বলেন? কার হতে হবে? জুড়ে বলেন কার হতে হবে? আওয়াজ করে বলেন কার হতে হবে? দেখুন, একটা মুসলমান আল্লাহর উপরে কিন নাই, আবার একিনওয়ালা মুসলমান কেউ কেউ আল্লাহর পরিবর্তে মাজারের চিন্তা করে। এগুলো আছে না নাই? যেরকম আছে না? গেল 2 বছর পূর্বে আমার যতটুকু মনে হয়েছে, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি ওইদিকে সিলেটের কোন জায়গায় মাহফিল করতে আসলাম, ভাবলাম যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবর এখানে একটু জিয়ারতটা করে আসি। আমি প্রত্যুষে সকালবেলা ফজর নামাজের পরে সেখানে গেলাম, মুনাজাত উঠালাম। হুট করে একটু নাই আমার হাত নামাই দেখো না খাদেম সাহেব মুনাজাত, খাদেম। কিন্তু আমি তো খাদেম বুঝতে পারছি না, যিনি সামনে দাঁড়িয়ে সে তার দাঁড়িয়ে নেই। ও হাত উড়াচ্ছে আমার সামনে, বললাম উনি কে? হুজুর উনি আজকের খাদেম। উনি আগে খা পরে দেন, আগে খা। আমি বললাম উনি হিন্দু না মুসলমান? ক্ষিপ্ত হয়ে আমাকে বললেন কোত্থেকে আসছেন? শাহজালালের মাজারের খাদেমকে আপনি হিন্দু না মুসলমান বলছেন? আমি তো বেটা এরা যে চিনে নাই, যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এরা চিনার জন্য তো কাপড় খুঁজছি। বুঝেন নাই মনে হবে হিন্দু না মুসলমান, এরা তো আগে প্যান্ট খুলে চেক করতে হইব জিনিসটা কারা আছে না আস্তে আস্তে। যে মানুষটা মুসলমানের কোন নিদর্শন নাই, শাহজালালের পবিত্র দরবারে খাদেম তার মতো বেয়াদব হতে পারে না। আমি সারা বাংলাদেশ করে করে দেখেছি এই বন্ডপীরের এই অনুসারীরা ইসলামের যে ক্ষতি সাধন করেছে, কোন ইহুদি নাসারা মুসলমানের তত ক্ষতি করতে পারে নাই। বড় বড় কষ্ট হচ্ছে আপনাদের। দেখুন, আরেকটা জিনিস আমি ভালো করে দেখেছি, বিশ্বাস করে দেখছি, হিন্দুদের মাঝে আর কবর পূজারীদের মাঝে কিছু মিল আছে। বলবো নাকি? পেছনের বাইরে কথাই কয় না। কি বলবো নাকি? বলবো নাকি? দেখেন, হিন্দুরা সবকিছুর মা মা ডাকে, আর ভণ্ডপীরেরা সবকিছুরা বাবা বাবা ডাকে। বলি, যেমন হিন্দুরা তো গঙ্গা মা, দুর্গা মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, কালী মা, আরো হেরার মা আছে, গরুর হেরা মা ডাকে। যদি টেস্ট করতে চান, কালকে গরুর গোস্ত নিয়ে একটা কাঠটা হিন্দুর বাড়ি যাবেন। আবার অনেক হিন্দুরা চুরি করে করে গরুর গোস্ত খাবেন। গরুর গোস্ত দিবেন, কোন খাবো না, কেন খাবি না? কয়টা মার গোস্ত। কিন্তু এগুলো কেমন বড় দেখেন, মার গোস্ত খাবে না, কিন্তু মার চামড়াটা স্যান্ডেল করে পায়ে পড়ে। কথাটা বুঝেন নাই? বলো, এখন নাকি 13 কোটি মা। আর ভণ্ডদের অবস্থা দেখেন, এরা সবকিছুর বাবা বাবা দেখে। যেমন কেল্লা বাবা, নাংটা বাবা, বান্দারি বাবা, দেওয়ানবাগি বাবা, খাজা বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা,
এবার ল্যাংটা বাবা, লুডা বাবা, জড়া বাবা, খেতা বাবা, হলদে বাবা, জর্দা বাবা আছে না? হিজড়ে করে আছে না? আরেকটা মেয়ে আছে, বলবো কি আপনাদের ঘুম ধরছে নাকি? আরেকটা মেয়ে আছে, হিন্দু আল্লাহর পরিবর্তে সাজদা করে মরতে দেয়, আর তথাকথিত ভণ্ড পীরের অনুসারীরা আল্লাহর পরিবর্তে সাজদা করে কবরকে। আমি পরিষ্কার বলে যাই, আল্লাহর পরিবর্তে হিন্দুরা মূর্তিকে সাজদা করে যেইভাবে বেঈমান হয়ে যায়, আল্লাহর পরিবর্তে মাজারকে, দরগাকে, বাবাকে সাজদা করলে সেই রকম বেঈমান হয়ে যাবে। সাজদার বাড়ি কে জুড়ে করে আওয়াজ করে আল্লাহ পাক। আরেকটা বিষয় বলে ক্লিয়ার করে দিই, আমি গেল বছর আমার একটা প্রোগ্রাম ছিল ফটিকছড়িতে। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটা করতেছেন না তো? আমি ফটিকছড়ি থেকে আসতেছি, আমার ড্রাইভার হুজুর মাইজ বান্দারের নাম শুনে নাই? শুনছি তো, হুজুর এই পাশেই মাইজ বান্দার, হুজুর চলেন দেখে আসি। অনেক নাম তো শুনছি, তো দেখে আসি কি করে। প্রায় 12টার উপরে হয়ে গেছে, তো ঢুকতেছে। আমার ড্রাইভার খুব চালাক, হুজুর এক কাজ করেন, ওখানে তো টুপি পাঞ্জাবি এগুলো অ্যালাউড না, আপনি পাঞ্জাবিটা খুলেন, টুপিটা খুলেন। তখন প্রচন্ড শীত ছিল, গায়ে আমার প্রিন্স কোট ছিল। তো ড্রাইভার আমার পাঞ্জাবিটা খুললেন, টুপিটা খুললেন, বাবরি চুল তো টুপিটা খুলে আমার চুলগুলা এলোমেলো করে দিচ্ছে। কথাটা বোঝেন নাই? ড্রাইভার চালাক মানুষ, গাড়ির সামনের লাইটটা অন করে দিছে, তো গায়ে প্রিন্স কোট, আবার চুলগুলা এলোমেলো। তো রাস্তার পাশে বান্দারের যে ভক্তরা, এরা মনে করছে আমিও বুঝে একজন বাবা, আমার দিকে এমন এমন। কথাটা বুঝতেছেন না? আমি হাও পেলে নাও পেলে দৃশ্যগুলো দেখতেছি। ভিতরে প্রবেশ করলাম, আল্লাহর কসম কোরআন আমার সামনে, মিথ্যা বলা শিখে নাই, মিথ্যা বলতে পারি না। রাইতের 12টার পর তাদের এই আড্ডাখানার ভিতরে গিয়ে দেখলাম ল্যান্ড ক্রুসিডার গাড়ি, প্রাডো গাড়ি, বাজারো গাড়ি, হরেক রকমের ভিআইপি পার্সন, সিআইপি পার্সনের মানুষের সমারোহ। জিজ্ঞেস করলাম ওরা কোথায়? হুজুর যে খাদেম সাহেবের রুমে বসে মিটিং করতেছে। সলা পরামর্শ করে প্রথম খাদেম বের হলেন, যিনি মানে গদিনিশীল, তিনি বের হলেন, ওনার পেছনে পেছনে বাকি ভক্তরা বের হলো। আল্লাহর কসম, আমি রাতের বেলা দেখেছি সর্বপ্রথম 12:30টার সময় খাদেম বের হইয়া এই কবরের দেওয়ালের মধ্যে কপাল লাগায় আসে কবরকে সেজদা করেছে। চিল্লায় নাউযুবিল্লাহ করে আওয়াজ করে নাউযুবিল্লাহ করে। তার দেখা দেখি ভক্ত অনুরক্তরাও সেজদা করেছে। আমি মনে মনে ভেবেছিলাম এই বুঝি ভণ্ডামি আর শিরিক বুঝি শেষ হয়ে গেছে, না হবাই শুরু। এরপরে পীর নামক শয়তানটারে মাঝে বসাইয়া এই ভক্তগুলা গুল বৃত্ত করে বসে এবার বাবার নামে গান গাইতেছে। দুটা গান কয়ে নাই না, সমস্যা কিছু ঘুমোটুমো দোষে নাকি? দেখেন বাবার সামনে এমনি কুর্নিশ করে বসে এবং বাবার নামে গান গান। আরে বাবা জগৎ সখা ভান্ডারে দিয়েছ দেখা, আরে বাবা জগৎ সখা ভান্ডারে দিয়েছ দেখা, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খুদা। ভান্ডারের নাম দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ। ভান্ডারের নাম দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ। কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে মদিনা শরীফ। এবার আওয়াজ করে ফতোয়া দেবেন, আমি শুনবো। পৃথিবীর কোন পীর নামক শয়তানকে যদি কেউ তুমি মুস্তাফা তুমি খুদা বলে সম্বোধন করে তার ঈমান থাকে? আরো জোরে বলে থাকে নাকি? এরপরে কি গান গান পানির নিচে মোমের বাতি, মোমের বাতি দিয়ে কি কয়? পানির নিচে মোমের বাতি ধর্মত সে নিবে না, বাবার কাছে মরিদি হইলে নামাজ রোজা লাগে। আবার দুর্বাড়ি যে টুনটুনা টুনটুন, এগুলার মুসলমান বলা যায়? যেরকম আওয়াজ করে বলেন মুসলমান বলা যায় নাকি? কখন মুসলমান বলা যায়? যাদের মধ্যে নামাজ নাই, তাদের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ধরে বলে অমুসলমান মায়ের কেন খাই? এই ভণ্ডামির কারণে ইহুদি নাসারার মায়ের আমাদের কপালে এসেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব ঘর থেকে আপনি বের হয়ে যান। বিশ্বনবী ঘর থেকে বের হইয়া গেলেন, কোন কাফের দেখতে পান নাই। শুধু আবু বকর সিদ্দিকের বাড়িতে যান। রাতের বেলা বিশ্বনবী আবু বকর সিদ্দিককে আস্তে আস্তে করে ডাক দিলেন। একবার ডাক দেওয়ার মাথায়
ভিতর থেকে আবু বকর সিদ্দিক জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী ডাকতে বলেন, আবু বকর, গভীর রাত, আরবের প্রায় সব মানুষ ঘুমায়, আপনার ঘুমের সময় ডাক দিলাম মাত্র একবার, কেমন করে আপনি জবাব দিলেন আপনি কি ঘুমান নাই? আবু বকর সিদ্দিক ডাকতে বলেন, ওগো নবীজি, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন রাতের বেলা আমাকে নিয়ে হিজরতে যাবেন। ওই 6 মাস ব্যাপী কোন দিন যাবেন, কখন যাবেন, কিছুই বলেন নাই। সুতরাং এশার নামাজের পরে মানুষ আরামের বিছানায় পিঠ লাগায়া ঘুমায়, আর 6 মাস ব্যাপী আমি আবু বকর আপনার একটি ডাকের জন্য এশার নামাজের পরে আজকে 6 মাস যাবৎ কোনদিন বিছানায় পিঠ লাগাই না। যদি কাউরে বলতে চাও তাহলে সাহাবায়ে কেরামকে বলো। সাহাবীরা ছিল নবীর সত্যিকার আশিক রাসূল। আর আপনাকে খিচুড়ি খাওয়ার জন্য আশিক হই, মহিলাদের কিনে নাচানাচি করার বেলা আশিক হই। তাজ্জব ব্যাপার, নতুন আমদানি হয়েছে, রবিউল আউয়াল মাসে মিছিল করতে হবে। এগুলা কি সিলেট শুরু হয়েছে নাকি? সিলেটও আছে। পরিষ্কার বক্তব্য বলে যায়, নবীর আগমনের নামে মিছিল করা বেদাত, 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 জায়েজ নাই। এই মিছিলের এই ট্র্যাডিশনকে বন্ধ করতে হবে। কেন? এই সিলেট হচ্ছে হক্কানি উলামায়ে কেরামের জমিন। আওয়াজ করবেন ঠিক কি আছে বলেন? এদেরকে গাইডনেস করে নাকি আজকে শুনছি ফুলতুলি দাদা তাফসীর মাহফিল বাজাবে, মানুষের জীবনকে যারা নাশ করে তারা কোনদিন ফিরে হইতে পারে না। আমরা পরিষ্কার বক্তব্য বলে যাই, কুরআনুল কারীমের তাফসীরে মাহফিলের নাম শুনলে যাদের অ্যালার্জি সৃষ্টি হয় তারা পীর হইল আসলে ইহুদিদের দালাল। কথা বলেন, আওয়াজ করবেন ঠিক কি আছে বলেন? আজকে দেখেন মূর্তির বিরুদ্ধে তাদের কোনো ফতোয়া নাই। মায়ানমারে মুসলমানের উপর জুলুম হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ যারা হকের এই পতাকাকে বহন করছে শত শত বৎসরকাল, যারা আল্লাহর নবীর নাম নাই, সাহাবায়ে কেরামের নাম নাই, ইসলামের ঝান্ডাকে ধরে রেখেছেন, তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে স্লোগান দেয়। মনে রাখবেন, যারা উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে স্লোগান দেয় তারা পীর নয়, তারা ইহুদিদের এজেন্ট আর দালাল ছাড়া কিছুই না। স্লোগান দিয়ে কথা ভালো করে বোঝেন। অথচ দেখেন ফুলচুরির পিসা বইল বদরপুরি, বদরপুরির পিসা বইল আপনার কারামত আলী জৈনপুরি, কারামত আলী জৈনপুরি রহমাতুল্লাহ আলাইহির পিসা বইল সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমাতুল্লাহ আলাইহি। আর আমি আমার সনদটা বলি, আমার পিসা বইল হারাদের আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি, উনার পিসা বইল হুসাইন আহমদ বদুরি, হুসাইন আহমদ বদুরির পিসা বইল আপনার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, উনার পিসা হইল হাজী আহমদুল্লাহ মহাজির মক্কি, উনার পিসা হইল সুফি নূর মোহাম্মদ সান্দা নবী, উনার পিসা হইল সৈয়দ আহমদ শহীদ বেল্লভী। তাহলে পুরা তো এক। দেওবন্দ মানলে না আপনার সনদ থাকবে, দেওবন্দ না মানলে তো আপনার সনদই থাকবে না। ঠিক কিনা? আওয়াজ করে ঠিক কিনা? দেওবন্দের বিরুদ্ধে এত অ্যালার্জি কেন? মাহমুদের কাছ থেকে টাকা খাইছেন নাকি? আমি পরিষ্কার এখান থেকে ঘোষণা দিতে চাই, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাফসীর মাহফিলের পক্ষে আপনারা আছেন না নাই? তাফসীরের পক্ষে যদি আমার বাবাও দাঁড়া, তার সাথে আপোষ করা যাবে না। ঠিক কি আছে? কেন? আবু জেহেল নাই তো কোরআন শুনতে পারে নাই। আজকে যারা কোরআনের মাহফিলের জিনিসটা কথা কয় তারা আবু জেহেলের নাতি আর ভতি ছাড়া কিছুই না। আল্লাহ করে হেদায়েত দান করুক। শুরু করো আমিন, শুরু করো আমিন। আরবিয়ার যদি খিচুড়ি খাওয়ার নাম নবীর প্রেম হতো, নবীর নামে নাচানাচি করার নাম যদি প্রেম হতো, তো সাহাবায়ে কেরাম খালি নবীর নামে খিচুড়ি আর নাচানাচি করতো। ঠিক কিনা শুনে বলেন? আচ্ছা, সাহাবীরা যা করছে এগুলো হাদিসে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো একটা হাদিস দেখাতে সাহাবীরা নবীর নামে মিছিল করছে, আছে? হাদিসে আছে, বলেন আছে নাকি? কথা বলুন না, আছে নাকি? তো তোরা নাচস কে? ওরা কি কামরা নাকি? বেয়াদ হবে না। অথচ দেখেন 2013 সালে যখন শাহবাগের মুচুর থেকে নাস্তিকেরা আমার নবীকে লুচ্চার কুত্তা বলে গালি দিল, তাদেরকে আমরা রাস্তায় পাই নাই। এই ভবিষ্যতের জন্য যারা গভীর রাতে
শাপলা তত্ত্ব রক্ত দিয়েছে, তা হচ্ছে দেওবন্দের উলামায়ে কেরাম। আজকে প্রমাণ হয়েছে সত্যিকার বাংলাদেশে যদি কোন আশিক রাসূল থেকে থাকে তারা হচ্ছে উলামায়ে দেওবন্দ। আমি বলেছি এই বন্ধুরা শোনো, 2013 সালের পরে তোমাদের মুখে আর সুন্নি শব্দটা মানায় না, বাঙালি তোমাদেরকে চিনে ফেলছে। কেন বলবো না কিনা সমস্যা হচ্ছে? এই যে এদিকে কওমি মাদ্রাসা আছে না, কি নাম? রামনগর কওমি মাদ্রাসা যাই না, কেন যাই না? এরা ওহাবি। জিগালে ওহাবিকারে নবীর দুশ্মন করে ওহাবি কয়। আচ্ছা মানলাম কিছুক্ষণের জন্য, নাউজুবিল্লাহ বলার দরকার নেই। হাটহাজারী, পটিয়া, সিরি, নানপুর, লালবাগ, রহমানিয়া, আপনাদের সিলেট দরগা, গহরপুরি, শেখে বাটা, শেখে কাতিয়া, শেখে বরুণা, আরো যারা যারা আছে ওগাইরা কওমি মাদ্রাসাগুলো ওহাবি মানে নবীর দুশ্মন। আচ্ছা আপনি যদি বাজারে গিয়ে দেখেন যে আপনার দুশ্মনকে কেউ উত্তম মাধ্যম দিচ্ছে, আপনি খুশি হবেন না? কথা কয় না, আওয়াজ করে বলেন। মনে মনে করবেন যে আরো যদি দিত, কেন জোরে কথা। তো নবীর দুশ্মন যদি আমরা উলামায়ে কওমি হতাম, নবীরে গালি দিলে তো আমরা খুশি হওয়ার কথা ছিল। আর যারা নবীর নামে খিচুড়ি খায় এরা তো পাগল হয়ে যাওয়ার কথা ছিল। কথা কয় না, জোরে তো আওয়াজ করে বলবেন তো মুসলমান না, কথা বুঝেন না আপনারা? তাহলে আমার সিলেটের ভাষা শিখাইতেন, আমি সিলেটের ভাষা কথা বলি। এ মুসলমান শুনেন, এক নাস্তিক তার ব্লগে লেখেছে মোহাম্মদ প্লাস কুত্তা। আওয়াজটা হয় নাই, জোরে কান, জোরে কান। আরেক বদমাইশ লিখেছে মোহাম্মদ প্লাস লুচ্চা। এই আওয়াজ যখন হাটহাজারী শাইখের গায়ে গেল, তিনি বলেছেন, আমার শাইখ বলেছেন যে আমি হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস, বাংলাদেশের সর্বোচ্চ উলামা পরিষদের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসের আমি চেয়ারম্যান, তাহফুজ খতমে নবুয়তের আমির। কিন্তু এত পুশ থাকার পরে যদি বাংলাদেশের মতো জমিনে রাজপথে দাঁড়ায় আমার নবীকে কেউ গালি দেয়, আর আমি যদি হাটহাজারী মাদ্রাসার কিতাবের দোষে থাকি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তিনি আঙ্গুলের ইশারা করলেন, ওনার ইশারা নবীর দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য, বাংলাদেশকে নাস্তিক মুক্ত করার জন্য শাপলা চত্বরে 70 লক্ষ লোকের উপস্থিতি হয়েছিল। গভীর রাতে নবীর প্রেমিকরা, উলামায়ে দেওবন্দিরা নবীর ইজ্জতের জন্য বুকে রক্ত দিল শাপলা চত্বরে। আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন। এবার আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা বলুন তো, যারা নাকি রবিউল আউয়াল মাসে নাচানাচি করে নিজেদেরকে সুন্নি কয়, হেগর একটা মিছিল করতে দেখছেন? জোরে কয় না, আওয়াজ করে কোন দেখছেন নাকি? বরং সারা ইঁদুরের গুহায় গিয়ে লুকাইছে। কথা বলে মামলা হয়ে যাবে, হামলা হয়ে যাবে। অমুসলমান যারা নবীরে এত বড় আঘাত দেওয়ার পরে কথা বললো না, জবান বন্ধ হয়ে গেল, এরা আশিক নয়, এরা হলো শয়তান। জোরে কর, আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা। আজকে প্রমাণিত হয়েছে সত্যিকার অর্থে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোন আশিক রাসূল থেকে, তারা হচ্ছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। তারা নবীর ইজ্জতের জন্য রক্ত দেয়, তারাই তো আসল আশিক। আর তোমরাকে খিচুড়ি খাওয়ার লেগে আছে, মহিলাগুলো লম্প জম্প করার লেগে আছে। ও সিরাত নবীরা কি একটা আছে না আপনাদের? হ্যাঁ, কি ওই মনির বাজার মনে এইটা নামে কাফের। অথচ এই ফতুয়া দেশ নিজেই কাফের হয়ে গেছে। আল্লাহ করে হেদায়েত দান করুক, জোরে করে আমিন, আওয়াজ করে বলেন আমিন। বিশ্বনবী ডাকতে বলে আবু বকর চলেন, বের হয়ে যায়। জাবালে সূরের মধ্যে আবু বকরকে নিয়ে বিশ্বনবী আশ্রয় গ্রহণ করলেন। আবু বকর বলেন, আমি ক্লান্ত, নবীও ক্লান্ত, কিন্তু না, আমি আমার ক্লান্তটা দেখাইলাম না, কেননা আপন করে সম্মুখ পান থেকে নবীকে দেখার আর এমন সুযোগ আসবে না। আবু বকর সিদ্দিক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আবু বকরের কাছে পৃথিবীতে সবচেয়ে বড় প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি, আমার নবীর চেহারাটা দেখা, আমার নবীর চেহারা মোবারক দর্শন করা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। হঠাৎ করে আবু বকর সিদ্দিক তাকায় দেখেন কাফেরদের পদধ্বনির আওয়াজ কানে শোনা যায়, কাফেরদের পা পর্যন্ত দেখা যায়। আবু বকর ক্লান্ত হইয়া, বিতস্ত হইয়া বিশ্বনবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ,
কুহায় আশ্রয় নিয়ে কোনো লাভ হয় নাই, মনে হয় কাফেরদের হাতে ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকর সিদ্দিককে যখন সান্ত্বনা দিবেন, ইত্তফসুর আকাশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল যাও, আমার নবী আবু বকরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আবু বকরকে শান্ত করে দিলাম। وقال لصاحبه لا تحزن إن الله معنا। ও বকর, ও বকর, কাফেরদের পাও দেখা যায়, আমরা মাইনরিটি নই, আমাদের সাথে আছে কে? জোরে কোন, কে আছে? চলে গেলেন নবী মদিনায়। আমি মূর্তিটা বোঝাচ্ছি, আর অল্প কিছু আপনার নড়াচড়া করবেন না, মোনাজাতটা করে যাবেন। প্লিজ বসুন। কি মোনাজাত করে যাবো নাকি? আপনার বসুন প্লিজ, আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। মদিনায় চলে গেলেন। 1 2 3 4 5 6 অনেক যুদ্ধ হলো, অনেক রক্তপাত হলো, সাহাবারা জীবন দিল, সাহাবারা জীবন কেড়ে নিল। হুদাইবিয়ার সন্ধি হলো, 1400 সাহাবী নিয়ে রাসূল ফিরে আসলেন। চলে গেল আরো 2 বছর, হয়ে গেল 8 বছর। 8 বছরে মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়ালো 10,000। আরো যেরকম সুবহানাল্লাহ। এই 10,000 সাহাবী নিয়ে নবী বিনা রক্ত বনে মক্কার ক্ষমতা দখল করলেন। মক্কার ক্ষমতা এখন আমার নবীর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা বিতস্ত, তারা ভীত, সন্ত্রস্ত। মুহাম্মদকে জুলুম করেছি, তার অনুসারীদেরকে অত্যাচার করেছি, আজকে মুহাম্মদের হাতে ক্ষমতা। আমাদেরকে কড়াই গন্ডা জবাব দিবে, দাঁত ভাঙ্গা জবাব দিবে। রাসূল মক্কার দূরে দাঁড়ায় ডাকতে বলেন, ও মক্কার কাফেররা শোনো, আমাকে অত্যাচার করেছো, আমার সাহাবীদেরকে অত্যাচার করেছো, ইচ্ছা করলে আমি প্রতিশোধ দিতে পারি, কিন্তু না, আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই, রহমত করে পাঠাইছে। আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। এবার নবী সাহাবীদেরকে ডাক দেখো, সাহাবীরা লাঠি দাও, লাঠি চিনেন তো, লাঠি দাও। মক্কার করে 360টি মূর্তি, কোন সাহাবীরে ধরতে দেয় নাই নবী। একটা মূর্তি নবী লাঠি দিয়ে আঘাত করে না পড়েন, ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, সত্যের জয় অবশ্যম্ভাবী। নবী আয়াত পড়েন, লাঠি দিয়ে মূর্তিকে আঘাত করেন, ভেঙ্গে চুরমার করে দেন। 360টি মূর্তি নবী মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? নবী কাফেরদেরকে মাফ করলেন, মূর্তিরা মাফ করে নাই। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আবার কোন সাহাবীকে মানতে দেয় নাই, নবীর খোদ নিজের হাতে ভেঙ্গেছেন, নবীর হাতে মূর্তিকে ভেঙ্গেছেন। অমুসলমান সমস্ত পয়গম্বর মূর্তির বিরুদ্ধে ছিল। আমাদের বাংলাদেশের ইতিহাস মূর্তির বিরুদ্ধে ইতিহাস। কথা কয় না, জোরে করে আওয়াজ করে বলেন। এই আপনাদের সুরমা নদীর নৌকা জাহাজ যখন রাজা গৌরগোবিন্দ বন্ধ করে দিল, আজানের ধ্বনি যখন আসলো নাসিরউদ্দিন সিপাসালারের কণ্ঠ থেকে, নদী পারাপার কমপ্লিট, তার প্রসাদ, তার মন্দির মূর্তিগুলো ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে। সেদিন থেকে বাংলাদেশ হচ্ছে মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ। ঠিক কিনা বলেন? মূর্তি মন্দিরে থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু এই মূর্তিকে একটা মিনিটের জন্য সুপ্রিম কোর্টের সামনে রাখা যাবে না। আপনারা কি চান মূর্তিরা থাকুক? কথা বলুন না, আপনারা কি চান মূর্তিরা থাকুক? কে চান না? হাতটা উঠায় আল্লাহকে দেখান, 2 হাত উঠায় দেখেন। না, স্লোগান দিবেন না। আপনারা চান না তো মূর্তিটা থাকুক নাকি? হাত না মানে এবার জিজ্ঞেস করি, আল্লামা শাইখুল ইসলাম হেফাজতের মাধ্যমে আগামী 17 তারিখ তিনি আলটিমেটাম দিয়েছেন সরকারকে, এই 17 তারিখের মধ্যে মূর্তিটাকে অপসারণ করতে হবে। আপনারা কি এই দাবির সাথে একমত? বলেন, এই দাবির সাথে একমত? আচ্ছা, এটা কি রাজনীতির বক্তব্য না ইমানি বক্তব্য? বলেন, মূর্তির দাম বেশি না ইমানের দাম বেশি? আওয়াজ করে বলেন, মূর্তির দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানের জন্য মরতে হবে, কিন্তু ইমান ছাড়া যাবে না। ঠিক কি? আওয়াজ করে বলেন। এই শাহজালালের পণ্যভূমিতে, পীরমাশাইখের ভূমিতে মূর্তিকে ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশাইয়া দিতে হবে। সরকারকে বলবো, মূর্তিকে অপসারণ করুন, নতুবা আপনাকে পালানোর সুযোগ দেওয়া হবে না। অনেক হুজুর আর্মি সরকারের, পুলিশ সরকারের, বিজিবি সরকারের, আমরা বলবো সব আপনাদের থাকতে পারবে, কিন্তু আমরা মূর্তির জন্য রক্ত দিতে প্রস্তুত আছি, আমরা আল্লাহর জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। এই দেশ, এই দেশের রাস্তাঘাট অচল করে দেওয়া হবে, প্রত্যেকটা পথকে বন্ধ করে দেওয়া হবে, তথাপি মূর্তিকে রাখতে দেওয়া হবে না। আরেকটা বিষয় দেখুন, যেখানে মূর্তিটা সেখানেই জাতীয় ঈদগাহ ময়দান।
আপনি যদি মসজিদে গিয়ে দেখেন নামাজ পড়তেছেন, সামনে মূর্তি খাড়া হচ্ছে, বিষয়টা কেমন হবে বলুন? কত বড় লজ্জাজনক ব্যাপার। জাতীয় ঐক্যই সেখানে মূর্তি থাকবে, মুসল্লিরা মূর্তির সামনে নামাজ পড়বে, এটা কি হতে পারে? কথা বলুন না, এটা কি হতে পারে নাকি? সরকার নাকি শুনেছি আজকে সরকার নাকি দায়ভার দিচ্ছে প্রধান বিচারপতির উপরে। আমরা প্রধান বিচারকে সম্মান করি, রেসপেক্ট করি। প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বললে নাকি মানহানির মামলা হয়, কি না কি মামলা হয়, এগুলো তো বুঝি টুঝি না আমরা মৌলভী সাহেব। কিন্তু একটা জিনিস বুঝি, ইমানের জন্য মরতে পারি। প্রধান বিচারপতির বলবো আপনি হিন্দু, তারপর আপনাকে সম্মান করি। আপনি সিলেটের মানুষ, সেদিকে আপনারা সম্মান করি। আপনাকে বলবো আপনি প্রধান বিচারপতি হয়ে আসেন, এই কথার অর্থ এই না যে বাংলাদেশে আপনি দাঙ্গা লাগাবেন। কথা কন না, ঠিক কিনা জোরে বলেন? প্রধান বিচারপতি হোক আর যেই হোক, সরকারের অধীনস্থ কিনা? কথা কয় না। প্রধান বিচারপতি কি সরকারের বাহিরে নাকি? কথা বলেন না মুসলমান। তাইলে আমরা সরকার কি বলবো? আপনি এই মূর্তিটা উঠাইয়া দেন, আমরা শান্ত থাকবো। কিন্তু যদি না উঠান, পরিস্থিতি যদি কি হয়, এটা আপনি আজ করতে পারবেন না। এটা আপনি আজ করতে পারবেন না। কেন? আমরা সারা বাংলাদেশ করেছি, মূর্তির জন্য মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আর আমি চাই এই মূর্তির জন্য সর্বপ্রথম এই সিলেটের জমিন থেকে আওয়াজ উঠবে। এখান থেকে আওয়াজ দিতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারা কারা প্রস্তুত? আমাকে দেখাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, উলামায়ে কেরামের আহ্বানে এই মূর্তির জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? রক্ত দিতে প্রস্তুত আছেন? যদি এই নিয়ত করতে পারেন, আল্লাহ মুজাহিদ বানায় কবরে নিবে, আল্লাহ শহীদের দরজা দান করবে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এখান থেকে সর্বশেষ মেসেজ আমরা সরকারকে শালীন ভাবে বলছি, এখনো শান্ত আছি। আমরা আন্দোলনের দরকার নেই, আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে আছি। আল্লাহর কসম, ক্ষমতার চাইতে আমাদের কাছে কোরআনের দর্শের দাম অনেক বেশি, আমাদের কাছে হাদিসের দর্শের দাম অনেক বেশি। আমরা ক্ষমতা চাই না, থাকেন, কিন্তু ইমান নিয়ে টানা হেসরা করেন না, পরিণতি ভালো হবে না। অনেকে মনে মনে ভাবতেছে আমির হিসাব নাই, শেখুল হাদিস হিসাব নাই, হাবিব হুজুর নাই, কিন্তু আল্লাহর কসম তাদের যোগ্য উত্তরসূরিরা বাংলাদেশে আছে না নাই? কথা বলে না সবাই। আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা সিলেটের ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সিলেটের ভাইদেরই গুরু দায়িত্ব নিতে হবে, এখান থেকে আন্দোলনের দাবানল চালতে হবে, যেন এই আগুনের প্রভাবে বাংলাদেশের নাস্তিকরা জ্বলে ছারখার হয়ে যায় এবং বাংলাদেশের পার্লামেন্টে যেন কোরআনের আইন জারি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান। আর জোরে বলেন আমিন। এই মাহফিলটা আগামী বছর আরো বড় করে হোক, এটা আপনারা চান তো? ইনশাআল্লাহ আরো বড় করে হোক, এটা আপনারা চান তো নাকি? আমি আনোয়ার ভাইকে বলবো এবং যারা এখানে সম্পৃক্ততা আছেন আপনাদেরকে বলবো, মে মাসে আমি যতটুকু জানি বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম তাদের ডায়েরিগুলা লিখে আপনারা একটু আগে যোগাযোগ করবেন। এই বছর একটু লেন্দি হয়ে গেছে না, লেন্দি হয়ে গেছে। ইনশাআল্লাহ এই মাঠ লুকে লুকারণ্য হয়ে যাবে। এই মাহফিলটি এলাকার হকের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে, হেদায়েতের জরিয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর কোনো কথা আছে আপনাদের? কোনো কথা বলবো? ভাই মুনাজাত করে যাবো। যারা দাঁড়িয়ে আছি বসে যাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই, বসে বসে মুনাজাতটা করবো। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেবের কাছ থেকে অত্যন্ত পরিণতি ভালো হবে না। অনেকে মনে মনে ভাবতেছে আমির হিসাব নাই, শেখুল হাদিস হিসাব নাই, হাবিব হুজুর নাই, কিন্তু আল্লাহর কসম তাদের যোগ্য উত্তরসূরিরা বাংলাদেশে আছে না নাই? কথা বলে না সবাই। আল্লামা হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা সিলেটের ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সিলেটের ভাইদেরই গুরু দায়িত্ব নিতে হবে, এখান থেকে আন্দোলনের দাবানল চালতে হবে, যেন এই আগুনের প্রভাবে বাংলাদেশের নাস্তিকরা জ্বলে ছারখার হয়ে যায় এবং বাংলাদেশের পার্লামেন্টে যেন কোরআনের আইন জারি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মানার বোঝার তৌফিক দান। আর জোরে বলেন আমিন। এই মাহফিলটা আগামী বছর আরো বড় করে হোক, এটা আপনারা চান তো? ইনশাআল্লাহ আরো বড় করে হোক, এটা আপনারা চান তো নাকি? আমি আনোয়ার ভাইকে বলবো এবং যারা এখানে সম্পৃক্ততা আছেন
আপনাদেরকে বলবো, মে মাসে আমি যতটুকু জানি বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম তাদের ডায়েরি গুলা লিখে আপনারা একটু আগে যোগাযোগ করবেন। এই বছর একটু লেন্দি হয়ে গেছে না, লেন্দি হয়ে গেছে। ইনশাআল্লাহ এই মাঠ লুকে লুকারণ্য হয়ে যাবে। এই মাহফিলটি এলাকার হকের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হবে, হেদায়েতের জরিয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আর কোনো কথা আছে আপনাদের? কোনো কথা বলবেন? ভাই মুনাজাত করে যাবো। যারা দাঁড়িয়ে আছি বসে যাই, যারা দাঁড়িয়ে আছি বসে যাই, বসে বসে মুনাজাতটা করবো। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেবের কাছ থেকে অত্যন্ত জীবনের গুনার কথা স্মরণ করে ইস্তেগফারটা পড়েন। রাসূল বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী মানুষটা নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এখন তো দেখেন রাত 12টা ক্রস করছে, খোদার কসম আল্লাহ পাকের রহমত প্রথম আকাশে চলে এসেছে। জোরে বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বলুন তো আমাদের আমলনামা গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? গুনাহ মাফ করার মালিক কে? ওই আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سورة فاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بولون آمين. سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটি হাদিসের কিতাবের নাম কানজুল উম্মাল। সেখানে এসছে একটি দুরূদ শরীফের কথা, যে দুরূদটা পড়লে রাসূলকে স্বপ্নে দেখা যায়। রাসূলকে স্বপ্নে দেখতে মনে চায়? সবাই মনে চায়? আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আমি হাদিসটা পড়ি, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর রাআনি ফি মানামিহি। রাসূল বলেন, এই দুরূদ যে পড়বে অবশ্যই আমি নবীকে স্বপ্নে দেখবে। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল স্বপ্নে দেখার তৌফিক দান করুন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا الہی غر قدریائے گناہم تمی دانی و خود ہستے گواہم گناہ بے عدد را بار بستم ہزار بار توبہ شکستم مغفرت دارد امیدت لطف تو ذاک خود فرمود لا تقنطو علم نافع تو نے ہم کو کراتا تو صراط مستقیم ہم کو کراتا بتا ہم کو تیری راہ کس طرف ہے تیری راہ پر چلا ہم کو خدایا نہ امریکہ نہ لندن سے ہو الفات ہمیں مست مدینہ کر خدایا اے اللہ تعالی আর ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে মালিক কোরআন হাদিসের আলোচনা গোনা শুনলাম বিদায়ের বেলা নজুলের রহমতের সময় উলামায়ে কেরামের মজমায় ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় দিয়েছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের হাতগুলা কবুল করে না আয় আল্লাহ তাআলা জীবনে তো গুনাহ করেছি জীবনেও তো অন্যায় করেছি মালিক তুমি যদি মাফ না করো ক্ষমা না করো আমাদের তো কোনো উপায় থাকবে না রে আল্লাহ গভীর রাত গুনাহ মাফের সময় কান্দি আর মাফ চাই দয়া করে মায়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দাও আয় আল্লাহ তাআলা তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার দরবারে যাব কার কাছে মাফ চাই মোরে আল্লাহ মাওলায়ে কারীম আল্লাহ তুমি ছাড়া তো কেউ মাফ করতে পারে না তুমি ছাড়া তো কেউ ক্ষমা করতে পারে না রে আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার তো আমাদের মতো বান্দার কোনো অভাব নাই আমাদের তো তুমি ছাড়া কোনো মাওলা নাই আয় আল্লাহ তাআলা তোমার চাইতে বেশি ভায়া বাবার চাইতে বেশি দয়ার বাড়ি পৃথিবীর কোন সন্তান যদি বিপদে পড়ে মা দুঃখিনী সন্তানের জন্য পাগল হয়ে যায় গভীর রাত আমরা গুনাহগার তোমারে মাওলা মাওলা করে ডাকতে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ আয় আল্লাহ তাআলা তুমি যদি মাফ না করো গুনাহ লয়া যদি কবরে যাই আমাদের তো জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না রে আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর যে শরীরের মধ্যে মশা মাছির কামড় সহ্য হয় না রে মালিক আয় আল্লাহ তোমার নবী বলেছে জাহান্নামীদের কবরে নাকি 99টা সাপ ঢুকায়া দিবা আল্লাহ কেমন করে সইব রে মালিক আল্লাহ এই আযাব তো সহ্য করার ক্ষমতা আমাদের নাই আয় আল্লাহ তাআলা তোমার নাম রহমান তোমার নাম গফফার তোমার নাম তাওয়াব আয় মালিক যেই রাতে যেই সময়ে দোয়া করলে দোয়াটা খালি ফিরে যায় না রে আল্লাহ তুমি খালি ফিরে দাও না রে আল্লাহ তোমার নবীর হাদিসের ভাষ্যমতে যখন তুমি প্রথম আকাশে এসে গুনাহগারদেরকে দেখো আর মাফ করে দাও এমন নজুলে রহমতের সময় হাতগুলা বাড়াইলাম আল্লাহ
আমাদেরকে মাফ না করে বাড়িতে ফিরাইয়া নিও না রে আল্লাহ, আমাদেরকে ক্ষমা না করে কবরে ডাক দিও না রে আল্লাহ। পৃথিবীর জমিনে গুনাহ করেছি, আয় আল্লাহ দুনিয়ার জমিনে মাফ চাই, আমল নামায় একটা গুনাহ থাকতে কবরে ডাক দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া কবরে কান্দায়ও না। আয় আল্লাহ তাআলা, যেই কবরে মা যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, বাবা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না রে মালিক, ওই কবরে যদি জাহান্নামের আগুন দিয়ে আমাদেরকে শাস্তি দাও, আল্লাহ তোমার কি দয়ার মায়া লাগবে না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের বিদায় লগ্নে তওবা করি আর মাফ চাই, আমাদেরকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। এই রব্বে করিম মালিক, এখানে যারা হাত বাড়াইলাম জানি না কার মা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, জানি না কার জানে বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। মাওলাই করিম, জানি না কার মা বাবার কবরে জাহান্নামের কালো আগুন দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ। গভীর রাত আব্বার জন্য আম্মার জন্য দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইলাম, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না আল্লাহ। আব্বা আম্মার কবরগুলা কি তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ আছে মালিক, ডাক্তার গুলা ওসিলা মাফ করার মালিক তুমি আল্লাহ, দয়া করে অসুস্থ রোগী গুলাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মাঝে যারা বিদেশে আছে মালিক, দয়া করে এই সমস্ত বিদেশি রোগী গুলাকে আল্লাহ, বিদেশি মানুষ গুলাকে হেফাজত করো আল্লাহ। চাকরি শেষে আমাদের বুকে ফিরাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত বাড়াইছে মালিক, প্রত্যেকটা মা বোনকে পর্দানশীন বানায়া দাও। তাদেরকে সন্তান দিছ না কারা বানাও, তাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দেওয়ার ফয়সালা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এখানে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করে দাও। আয় মালিক, যাদের বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দাও, যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ হইতে উদ্ধার করে দাও আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসাতে বরকত দাও আল্লাহ। এই বাজারের সমস্ত ব্যবসায়ীগুলা দোকানগুলা তোমার হাতে আমানত করে দিলাম, এই বাজারের হেফাজতের মালিক তুমি আল্লাহ হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, যারা বেকার, চাকরি নাই, ব্যবসা নাই আল্লাহ, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। রব্বে কারীম আল ইত্তেহাদ, আল্লাহ এই সংস্থানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই সংস্থার প্রত্যেকটা সদস্যকে দ্বীনের মুজাহিদ বানায় দাও আল্লাহ। আল্লাহ, তাদের এই নেতৃত্বে মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিল এলাকার জাতির জরিয়া বানায় দাও। এই রব্বে কারীম, বাংলাদেশে নয় গোটা দুনিয়াতে যত কওমি মাদ্রাসা আছে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, আমার শাইখ আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি, আল্লাহ আব্দুল মুমিন সাহেব, আই রব্বে কারীম জুনাইদ বাবনগরী সাহেব, মহিবুল্লাহ বাবনগরী সাহেব সহ, নূর হোসেন কাসিমি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ যত উলামায়ে কেরাম মালিক অসুস্থ আছে আল্লাহ, বিশেষ করে নুরুল ইসলাম অলিপুরি সাহেব, জুবাইর আহমদ আনসারী সাহেব সহ আল্লাহ অসুস্থ সমস্ত উলামায়ে কেরামকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় মালিক, যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মনের কাকুতি গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। কেমনে নিবা কিভাবে নিবা জানি না, একবার হজ না করে কবরে ডাক দিও না রে আল্লাহ। আই রব্বে কারীম, যারা কিংবা একাধিকবার গিয়েছি বারবার দেওয়ার মতো আমাদের কপালকে সোনার কপাল বানায় দাও।
আল্লাহ তামাম পৃথিবীর নির্যাতিত মুসলমানকে আপনি বিজয়ী দান করে দেন আল্লাহ। আল্লাহ বারবার মুসলমানগুলোর বিজয়ী দিয়ে দেন আল্লাহ। আর কত মার খাওয়াইবেন রে মালিক। আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানের ঈমান নিয়ে যারা চিনিমিনি করে তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আল্লাহ হেদায়েত না থাকলে মালিক তাদেরকে বাংলাদেশের জমিন থেকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ মূর্তি চাই না, মূর্তি চাই না, ঈমান নিয়া কবরে যাইতে চাই রে আল্লাহ। দয়া করে সরকারকে দিয়া এই মূর্তিটা অপসারণ করার ক্ষমতা তুমি দান করে দাও আল্লাহ। যদি না করে আল্লাহ 14 কোটি মুসলমানকে মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করার তৌফিক দিয়া দাও। আমাদের নিজ হাতে মূর্তিরা ভাঙার ক্ষমতা দিয়ে দাও আল্লাহ। আই রব্বি করিম মালিক, বাংলাদেশের পার্লামেন্টে আপনি কোরআনকে সংবিধান বানায়া দেন আল্লাহ। তাগুতি শক্তি চাই না, কুফুরি আইন চাই না, তোমার আইন চাই আল্লাহ। তোমার আইনের জন্য আমাদেরকে কবুল করো আল্লাহ। এই আল্লাহ এই মানুষগুলো তোমার কুদরতি হাতে আমানত করলাম, প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সে যা চা তুমি দিয়া দাও আল্লাহ। কাউরে খালি বিরাইয়া দিও না আল্লাহ, কাউরে খালি বিরাইয়া দিও না আল্লাহ, কাউরে খালি বিরাইয়া দিও না আল্লাহ। এখানে যত উলামায়ে কেরাম হাত বাড়াইছে আল্লাহ, বিশেষ করে আমার দিদি ভাই মাওলানা আনোয়ার সাহেব, অন্যান্যদের নাম আল্লাহ আমি জানি না, সকলকে তুমি মাফ করে দাও। কোরআনের নূর দ্বারা সবার সিনাকে মুনাব্বার করে দাও। সিলেটের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ বানায় দাও আল্লাহ। আল্লাহ সিলেটের জমিন ইসলামের জমিন, এই ট্রেডিশন ধরে রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই সিলেটের জমিন থেকে ইসলামের বিপ্লবের আগুনকে তুমি দাও দাও করে জ্বালায়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহজালাল অনুসারী বানাও। রাজা গোরগোবিন্দ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ভারত সহ গোটা দুনিয়ার যত জালেম রাষ্ট্রগুলা মুসলমানদেরকে মারে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আরব বিশ্বকে তুমি রক্ষা করো আল্লাহ। শিয়া শয়তানেরা আল্লাহ মক্কা মদিনা টার্গেট করে আক্রমণ করতেছে আল্লাহ। এই শিয়াদেরকে হেদায়েত দাও, নতুবা ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে একের নেক বানায়া দাও আল্লাহ। আমাদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দিয়ে দাও। রব্বি করিম মালিক, কোন দিন বিদায়ের ডাক আসবে জানি না, কোন দিন মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা হয়ে যায় জানি না আল্লাহ। মরণের সময় আমাদেরকে কলমা নসিব করে দিও। আন্দরাদম কিসবাদন জানম বুরি আজ জাহাবা নূরে ঈমানম বুরি চশমেদারম আজ গুনাহ পাকম কুনি পেশে জাতন দরলে হদ খাকম কুনি। আয় আল্লাহ তাআলা যেদিন দুনিয়ার জমিন থেকে ডাক দিবেন মালিক, সেদিন নূর আর ঈমানের মত নসিব করে দিও আল্লাহ। সেদিন আমাদের জবানে জবানে তুমি কলমার তালকিন জারি করে দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে দাও। মাহফিলে যারা দান করলো, পয়সা দিল, টাকা দিল, যারা আসলো, সকলকে নাজাতের উসিলা বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। যারা রোহিঙ্গাদেরকে দিতে চান মেহেরবানি করে দিয়ে যাবেন, যে যতটুকু পারেন।